প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সি প্রোগ্রামিংয়ের মানে আইসিটির পঞ্চম অধ্যায়। আমি অলরেডি 5 থেকে 6টা ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি এই সি প্রোগ্রাম সম্বন্ধীয়। আজকে যে ক্লাসটা হবে সেটা হবে আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এবং অবশেষে আমি সি প্রোগ্রামটা করে দেবো। সেলসিয়াসকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি এবং ফারেনহাইট যেহেতু আমরা রূপান্তর করবো, ফারেনহাইট আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি, মানে সি থেকে এফে আমরা কনভার্ট করব। এই হলো আমাদের আজকের কাজ। তাহলে আমাদের প্রথমেই দেখতে পাচ্ছ যে ফ্লো চার্ট লিখেছি এদিক দিয়ে, আর এদিক দিয়ে লিখেছি অ্যালগরিদম। আমরা আগেও বলেছি যে তিনটি বিষয়ের মধ্যে মানে অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে আমাদের অ্যালগরিদম বা সি প্রোগ্রাম তেমন কঠিন হয় না। তাহলে আমরা জানি যে ফ্লোচার্টের বেসিক স্ট্রাকচার রয়েছে, মূলত 5টি চিত্রের মাধ্যমে আমাদের ফ্লোচার্টের বেসিক স্ট্রাকচারটি লিখতে হবে। মানে প্রথমে শুরু, তারপরে ইনপুট, তারপরে প্রসেস, তারপরে আউটপুট, তারপরে ইন্ড বা শেষ। এটা অঙ্কন করার পরে ভিতরে কীভাবে বিষয়বস্তু আমি লিখেছি এখন বলবো। আমাদের বলা ছিল যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করো, তাহলে আমাদের ইনপুট করতে হবে সেলসিয়াস এবং আমরা পাবো ফারেনহাইট। এর জন্য আমরা এখানে লিখেছি যে স্টার্ট মানে ফ্লোচার্টে শুরু করলাম ইনপুট সি এর মানটা ইনপুট করবো, তাহলে আমি অ্যাপের মানটা পাবো। আচ্ছা, এখানে লিখবো ইনপুট সি এবং এটা হলো প্রসেসের ঘর। এখানে আমাদের যে ফারেনহাইট যে নির্ণয় করবো, ফারেনহাইট নির্ণয়ের একটা সূত্র আছে, এই সূত্রটা একদম মুখস্থ করতে হবে। জাস্ট আমরা এখানে লিখে দেবো। সূত্রটা কীরকম, যে আমাদের 9-এর সাথে গুণ করেছি সি এবং ভাগ করেছি 5 এবং যোগ করেছি 32। এই হলো আমাদের সূত্রটা ফিক্স। যেমন আমাদের এই গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে এই ফারেনহাইট থেকে সেলসিয়াসের একটা ফিক্সড সূত্র ছিল, আমরা মুখস্থ করেছি। সেমভাবে আমাদের এই ফারেনহাইট নির্ণয়ের সূত্রটা মুখস্থ করতে হবে। যদি মুখস্থ করে যায় তাহলে তো খুব সহজে আমরা করতে পারবো। মানে প্রসেস করে সূত্রটা বসাবো, তারপরে লিখবো প্রিন্ট এফ, মানে আমি যেহেতু এই ফারেনহাইটে আনবো সেলসিয়াসের মানটা, এর জন্য আমাদের প্রিন্ট এফ লিখতে হবে এবং লাস্টে ইন লিখে দিতে হবে। এই হলো আমাদের ফ্লোচার্টের কাজ। আর এই ফ্লোচার্টের কাজটা আমরা কীভাবে করেছি সেই বর্ণনাটা কী বলা হয়, অ্যালগরিদম। এখানে আমরা 5টা চিত্রের মাধ্যমে কিন্তু ফ্লোচার্ট করেছিলাম। এর জন্য অ্যালগরিদমের ধাপ হয়েছে 5টি। প্রথমে লিখেছিলাম স্টার্ট, এর জন্য এখানে ধাপ 1-এ বা ধাপ 1-এ লিখেছি শুরু করি, এবং এখানে লিখেছি ইনপুট সি, এবং ধাপ 2-এতে আমরা লিখবো ইনপুট মানে সি এর মান ইনপুট করি। তৃতীয় ধাপে তোমরা দেখতে পাচ্ছ যে প্রসেসিংয়ের কাজ। এই প্রসেসিংয়ের কাজটা তৃতীয় ধাপে, এবং তৃতীয় ধাপে আমি একটা লিখবো, মানে পুরোপুরি সূত্রটা কপি করে দেবো। সূত্রটা কপি করে শুধু লিখে দেবো নির্ণয় করি। এই হলো আমার 3 নম্বর ধাপের কাজ। এবং চতুর্থ ধাপে লিখেছি প্রিন্ট এফ। আমি এখানে লিখবো এফের মান প্রিন্ট করি বা ফলাফল প্রিন্ট করি। এই হলো আমার চতুর্থ ধাপের কাজ। এবং পঞ্চম ধাপে আমি লিখবো শেষ করি, যেহেতু আমার ফ্লোচার্টের কাজ শেষ, ইন্ড, এর জন্য আমি লিখবো শেষ করি। এই হলো আমার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। এখন আমরা সলিউশন করবো এটা সি প্রোগ্রাম। এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি সি প্রোগ্রামে বেসিক স্ট্রাকচারটি লিখে রেখেছি। আর আমাদের বলা হয়েছিল যে সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তর করো এবং এর সি প্রোগ্রাম তৈরি করো। আমি অলরেডি এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তোমাদের অঙ্কন করে দিয়ে দিয়েছি। এখন যেটা করবো এটা হলো সি প্রোগ্রাম, আর এটা হলো আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। মানে প্রথমে লিখতে হয় হ্যাশ চিহ্ন দিয়ে ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড কোন ডট এইচ মেইন এবং ইন্ট, এবং লাস্টে লিখতে হবে প্রিন্ট মডুলাস ডি এফ গ্যাচ, এবং আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রোগ্রামটা ক্লোজ করে দিতে হয়। কিন্তু ভিতরে হলো আমাদের যে কেন্দ্রিক আসলে সমস্যাটা থাকে সেই কেন্দ্রিক আলোচনা। আমাদের যেহেতু বলা হচ্ছিল যে এই সেলসিয়াস থেকে ফারেনহাইট আসো, তাহলে আমাদের কিন্তু সেলসিয়াসের মানটা ইনপুট করতে হবে, তাহলেই আমরা ফারেনহাইটে রূপান্তর করতে পারবো। কোনো মান ইনপুট করতে গেলে সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের লিখতে হয় প্রিন্ট এফ। লিখলাম প্রিন্ট এফ, এবং এখানে লিখবো এন্টার দ্য টেম্পারেচার অফ বা ভ্যালু অফ টেম্পারেচার লিখো বা ভ্যালু লিখো। এন্টার দ্য ভ্যালু অফ কার মান লাগবে আমাদের, সি এর মান। তাহলে এখানে লিখবো এন্টার দ্য ভ্যালু অফ সি এর মান হলেই আমাদের এই অ্যাপের মানটা পাবো, মান নির্ণয় করতে পারবো। যদি এই লাইন দ্বারা আমরা বোঝাতে যাচ্ছি যে সি এর মানটা জাস্ট ইনপুট হলো, ইনপুট করলে হবে না, আমাদের এটাকে শো করতে হবে। শো করার জন্য আমাদের আনতে হবে স্ক্যানএফে আমরা মডুলাস ডি দেবো এবং এটা ইনভাইট আমাদের আটকে দেবো, এবং এন্ড চিহ্ন দিয়ে লিখবো সি। এখানে যেহেতু চলক একটি, এর জন্য আমরা মডুলাস ডি একটি দিয়েছি এবং এন্ড চিহ্ন একটি দিয়ে সিটা ক্লোজ করে দিয়েছি। আমাদের মেইন কাজ এখনও বাকি, মানে আমাদের সূত্রটা লিখতে হবে। আমরা যেহেতু ফারেনহাইটে রূপান্তর করবো, তাহলে ফারেনহাইটের সূত্রটা লিখবো। ফারেনহাইটের সূত্রটার ক্ষেত্রে প্রথমে আমাদের ছিল 9, এবং 9-এর সাথে আমাদের গুণ আকারে ছিল সি, এবং এই সিকে আমরা ভাগ করেছিলাম 5 দ্বারা, আর এই 5-এর সাথে এক্সট্রা আকারে যোগ আকারে ছিল 32। এগুলো আমাদের মানে ফিক্সড, এটা একদম মুখস্থ সূত্র এফের।
এই সূত্র লেখার পরে আমাদের তো কাজ শেষই, মানে প্রিন্টের কাজ হয়ে যাবে। প্রিন্ট এই অ্যাপ দিয়ে মডুলাস ডি দিয়ে অ্যাপ দিয়ে দিব এবং এই গ্যাস দিয়ে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেবো। এই যে দেখতে পাচ্ছ দ্বিতীয় বন্ধনীটা মেইনের পরে, এটার মুখ কিন্তু আমাদের ডান দিকে, তাহলে এই ডান দিকের মুখটা আমাদের এখন বাম দিকে করে দেবো, তাহলে মোটামুটি আমাদের সি প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল। যদি আমরা বেসিক স্ট্রাকচারটা পারি তাহলে কিন্তু তেমন ভিতরে কাজ নেই, মানে শুধু খালি 3টা লাইন আমরা এক্সট্রা লিখেছি। এই হলো আমাদের সিএসএস থেকে ফারেনহাইট ইউনিট সি প্রোগ্রাম।